হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপের জন্য কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এটি কিন্তু তোমরা সবাই জানো। ইন্ডিয়ান অয়েলের টোটাল 6টি রিফাইনারিতে কিন্তু একই সাথে অ্যাপ্রেন্টিসিপের জন্য ভ্যাকান্সি আউট হয়েছে। তোমাদের এই ভ্যাকান্সিটি আউট হয়েছে 29/6/2026। আমরা এর আগে আরো অনেক রিফাইনারিতে যে অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকান্সি দেখেছি, ঠিক আইওসিএল এর আরো একটি রিফাইনারি হচ্ছে গুজরাট রিফাইনারি। এই গুজরাট রিফাইনারিতেও কিন্তু ভ্যাকান্সি আউট হয়েছে। এখানে টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, তার সাথে সাথে তোমাদের এজ লিমিট ক্রাইটেরিয়া কি আছে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো পোস্ট আছে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমরা জানো যে অ্যাপ্রেন্টিসিপের যে ভ্যাকান্সি গুলো বার হয়ে থাকে, ম্যাক্সিমাম অ্যাপ্রেন্টিসিপের এটি কিন্তু ট্রেনিং হয়ে থাকে। তো এখানে টোটাল যে ট্রেনিং কত দিনের থাকবে, কতগুলো পোস্ট আছে, কোন কোন ট্রেডে বেরিয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসিপ অপারেটর অ্যাটেন্ডেন্টের জন্য টোটাল পোস্ট হচ্ছে 120টি। তার সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ফিটারের জন্য টোটাল পোস্ট হচ্ছে 87টি। তার সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ বয়লারের জন্য টোটাল পোস্ট 19টি। তার সাথে সাথে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ কেমিক্যালের জন্য টোটাল পোস্ট হচ্ছে 120টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ মেকানিক্যাল টোটাল পোস্ট হচ্ছে 81টি। তার সাথে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ ইলেকট্রিক্যাল টোটাল পোস্ট 101টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ ইনস্ট্রুমেশন টোটাল পোস্ট হচ্ছে 51টি। ট্রেড অ্যাপ্রেন্টিসিপ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট টোটাল পোস্ট 34টি। ট্রেড অ্যাপ্রেন্টিসিপ অ্যাকাউন্টেন্ট টোটাল পোস্ট 2টি। ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ডাটা এন্ট্রি অপারেটর টোটাল পোস্ট হচ্ছে 17টি। তার সাথে সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার টোটাল পোস্ট হচ্ছে 15টি। এখানে যতগুলো পোস্ট আছে, শুধুমাত্র ট্রেড অ্যাপ্রেন্টিসিপ বয়লার এটি হচ্ছে 24 মাসের জন্য, আর তার সাথে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট টোটাল এটি হচ্ছে 15 মাসের জন্য। বাদ বাকি টোটাল যতগুলো পোস্ট আছে, সমস্ত পোস্ট কিন্তু 12 মাসের জন্যই নেওয়া হচ্ছে। এখানে তোমাদের এখানে অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে 29/6/2026 থেকে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম যে এজ লিমিট আছে, এজ লিমিট থাকতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের ক্যাটাগরি আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে থাকবে। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 29/6/2026 থেকে। অ্যাপ্লিকেশন চলবে 28/7/2026 পর্যন্ত। তবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যারা আইটিআই আছো, তোমাদের এনএপিএস যে পোর্টাল আছে, এনএপিএস পোর্টাল, আর যারা ডিপ্লোমা আছো বা আদার্স আছো, তোমাদের এনএটিএস পোর্টালে কিন্তু অলরেডি রেজিস্টার থাকতে হবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে তারপরেই এখানে অ্যাপ্লাই করবে। তার সাথে সাথে তোমাদের এই যে প্রোফাইল যাদের রেজিস্ট্রেশন করা আছে, তোমাদের যেন 100% প্রোফাইল কমপ্লিট থাকে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফার্স্ট এনএটিএস এনএপিএস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাবে, তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে তোমাদের ডাইরেক্ট এনএটিএস বা এনএপিএস পোর্টালে গিয়ে গুজরাট রিফাইনারি ইউনিট সার্চ করবে। সেখানে যদি তুমি এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকে, তাহলে এই এস্টাবলিশমেন্ট আইডি দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে যদি তোমার এনএপিএস পোর্টালে থাকে, তাহলে এখানে গিয়ে এই এস্টাবলিশ নাম্বার সার্চ করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এনএটিএস এনএপিএস পোর্টালটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তার সাথে সাথে তোমাদের এখানে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড পেয়ে থাকবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে 29/6/2026 থেকে স্টার্ট হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 28/7/2026 পর্যন্ত। তোমাদের এখানে যে ফাইনাল মেরিট লিস্ট বার হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বার হবে, সেটি হচ্ছে আগস্টের 5 তারিখ। আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি স্টার্ট হয়ে যাবে আগস্টের 11 তারিখ থেকে। আগস্টের 18 তারিখের মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে থাকবে তোমাদের মেডিকেল প্রসেস। বাট তোমাদের এই টাইমে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তখন কিন্তু তোমাদের কিছু কিছু ডকুমেন্টস আছে, রিকোয়ার্ড ডকুমেন্টস, যেটা কিন্তু ম্যান্ডেটারি, সেই সময় নিয়ে যেতে হবে। যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট, তার সাথে যারা এইচএস আছো এইচএস এর মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, যারা আইটিআই আছো তোমাদের আইটিআই এর মার্কশিট সার্টিফিকেট, তার সাথে সাথে ডিপ্লোমা আছো সেমিস্টার ওয়াইজ মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, সমস্ত কিছু রিকোয়ার্ড যে ডকুমেন্টস আছে, সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে পিডিএফটি দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য। আর গুজরাটে যেমন রিফাইনারিতে ভ্যাকান্সি বেরিয়েছে আইওসিএল এর, ঠিক গুজরাট ছাড়াও আরো অনেক 5টা রিফাইনারিতে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। সমস্ত ভ্যাকান্সি কিন্তু এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য।